তো আমরা এখন এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি। লাইফ জ্যাকেট পরে নিলাম কারণ হচ্ছে যদি একবার ফসকে পড়ে যায় নৌকাতেন তাহলে একবারে জীবন লালে লাল। কফি, চা, মুয়া, মুড়ি সবই পাওয়া যায় বুঝছি। আমি নিজেও জানি না এটা দেখে আমার হাসি না কান্না পায়, মানে বুঝলাম না। যেখানে ওর নিজের চলাচল করতে অন্যের সাহায্য প্রয়োজন হয় সেইখানে ও কি করে বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে যায়। এই দেশে আসলে কিছু কিছু মানুষের জন্য বন্যা আসে আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ঈদ আসে। মূলত আসলে ওদের দেখে বোঝার উপায় নাই ওরা আসলে বন্যা কবলিত মানুষদের ত্রাণ দিয়ে উদ্ধার করতে যায় নাকি ঘুরতে যায়। এমন একদল মানুষ আছে তারা যেইটুকুনা মানুষকে ত্রাণ দেয় তার থেকে বেশি ওদের ভিডিও ফুটেজ নিতে হয়, কারণ যেহেতু বন্যা দেশের এক পপুলার পরিস্থিতি তাই ওরা বুঝতেই পারে এই টপিকে ভিডিও বানাইলেই ভাইরাল হইতে পারবো রাতারাতি। বাংলাদেশে বন্যা নামক জিনিসটা এমন পর্যায়ে চলে গেছে তাই এটাকে কিছু কিছু মানুষ ব্যবসা হিসেবে বেছে নিছে। এখন আর বকবক করার দরকার নাই, সরাসরি মেন পয়েন্টে চলে যায়। তো ওয়েলকাম টু জিআরএস সাইফুল সাতাশি। আমি সাইফুল। তো কেমন আছো তোমরা? আবারও তোমাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আসসালামু আলাইকুম। মানুষ কত খারাপ শুধুমাত্র আপনার আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারলাম। নৌকা দিয়ে 2 ঘন্টা পথ আমরা ভাইসা আসছি এই জায়গায়। মোটামুটি অনেক খোলা 35টা ফ্যামিলির গান নিয়ে নৌকায় উঠছি। নৌকার একটা রাস্তা বানাবার রাস্তা ভাই পানি এরকম পারে আমরা মানবত দাঁড়ালাম যে ভাই আমরা নামি আপনি এই রাস্তাটা পার করেন। তো আমি চিন্তা করলাম যে এইটুকু রাস্তা আমরা একটু ওনার রাস্তায় আমার সুন্দর ব্যবহার করতে গেলাম, আমার সময় নিয়ে গেলাম যাতে নৌকার হাওয়া হালকা করে ব্যবহার করতে পারে। উনি নৌকাটা পার করে আমার থেকে গেল। আসলে বুঝতেই তো পারলেন মানুষ কত নিয়ত আসে, মানে কিছু মানুষ বন্যায় ভাসে আর কিছু মানুষ ওই বন্যা দেখতেই পিকনিক নিয়ে আসে। আবার একদল আসে সুযোগের সদ্ব্যবহার করে কিভাবে দেওয়া যায় বন্যায় কবলতিদের আর বন্যায় উদ্ধারকারীদের টাকা মেরে। কথাটা তো আগেই বলা হয়েছে, দেশের এই বন্যাটা অনেকে ব্যবসা হিসেবে বেছে নিছে। মূলত আমার খারাপ লাগে ওইগুলাতে যেইগুলাতে ত্রাণ গ্রহণকারীদের ক্যামেরার সামনে ভিক্ষুক হিসেবে স্থাপন করে। আসলে আপনাদের বুঝতে হইব ভিক্ষুক না ওরা, পরিস্থিতির শিকারে আজ এই পর্যায়ে তারা। ওইখানে যারা বন্যা কবলিত তাদের সকলেই টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, খাবারের চাল ডাল সবই আছে, তবে আসলে পরিস্থিতির জন্য এখন সবকিছুই মূল্যহীন হয়ে গেছে। আমার মতে আসল মানবতার ফেরিওয়ালা হলো এরা, নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচাইতে যায় যারা। মানুষের কাছ থেকে টাকা উঠাইয়া সেই টাকার তেরান দিয়া সাহায্য তো সবাই করতে পারে, তবে কয়জনই বা নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচাইতে পারে? এইভাবে নিজের জীবন বাজি রেখে অন্য জীবন বাঁচাতে হলে বড় একটা কলিজার প্রয়োজন হয়। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা নয়। আবার এরই মধ্যে একদল এমনও হয়, ধরেন একটা বোর্ডে যদি ধারণ ক্ষমতা 20 জন হয় তাহলে উদ্ধারকারীরাই 15 জন মানুষ চলে যায়। এখন ওই বোর্ডে বাকি ধারণ ক্ষমতা বেশি হইলে 5 থেকে 6 জন হয়। এখন আপনারাই বলেন ওই বোর্ডে খুব হইলে কয়টা ফ্যামিলির জন্য ত্রাণ নেওয়া যায়? যারা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে তাদের উদ্দেশ্যে বলি, আসলে এইটা কোনো ঘোরার জায়গা নয়, এখান হইল বন্যা কবলিত মানুষদের সাহায্য করা হয়। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সাহায্যের নামে ব্যবসা করার চিন্তা ভাবনা যাদের, আল্লাহর কাছে বলি সঠিক বুঝ দান করুক তাদের। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই।